কেউ সুদের টাকা নিয়ে কেউ খামার করেন না ভাই, আপনার খামার টিকবে না। যদি আপনি সুদের টাকাতে খামার শুরু করেন, আমি বলতেছি আপনার খামার টিকবে না। আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন এই খামার থেকে, আপনার ওই 1000 কোটি টাকা যদি কামাই করতে যদি আপনার 10 বছর লাগে, আপনার একদিনে ওই 1000 কোটি টাকা ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য বলতেছি সুদের টাকাতে খামার করে না। যদি পারেন কষ্ট করে 20, 30, 35 হাজার টাকা দিয়ে একটা গরুতে খামার শুরু করেন। শুধুমাত্র একটা গরুতে খামার শুরু ভাই, খামার করার জন্য 5 লক্ষ টাকা ঋণ পাইছি, সেটাও কিনা বিনা সুদে। আমাকে 1 টাকাও ইন্টারেস্ট দিতে হবে না। এটা জন্য অবশ্যই একটু কপাল লাগবে, শুধুমাত্র কপালই লাগবে ধরতে গেলে ভাই। এই যে বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, এই দেশে কি ভাই আপনাকে কেউ কখনো 1 টাকা দেবে সুদ ছাড়া? 1 টাকা কেউ ঋণ দেবে সুদ ছাড়া? দেবে না ভাই। অথচ এই দেশে কিন্তু যারা বড় বড় কোম্পানির মালিক আছে, তারা আমান ব্যাংক লুট করতেছে ভাই। তাদের কিন্তু কেউ ধরা সর বাইরে রাখতেছে। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের 90% মানুষ মুসলিম, সেই দেশে সুদ ছাড়া লোন পাওয়া যায় না। তো প্রিয় খামারি ভাইরা, আজকে আপনার সাথে শেয়ার করবো আমি কিভাবে 5 লক্ষ টাকা দিয়ে খামারটা করছি এবং এই খামারের টাকাটা আমি কোথা থেকে পাইছি। তার আগে বাংলাদেশের একটু বিষয়বস্তু একটা আলোচনা করবো। সেটা হচ্ছে, এমন একটা দেশে জন্মগ্রহণ করছি ভাই, আমরা নামে মাত্র মুসলিম কিন্তু কাজে করবে না। আমার এলাকায় অনেকেই আছে আমার থেকে মাঝে মধ্যে টাকা ধার টার নেয়। আমি ছোট থেকে টাকা ধার দিয়ে মানুষ ছিল, এমনকি 500 টাকা থেকে শুরু করে 50,000, 30,000 টাকাও ধার দিছি এই অবস্থা থেকে। সেটা কিনা অনেকে 1 বছর 2 বছর অনেক পরে পরেও দিছে, কখনো কারোর থেকে কিন্তু 1 টাকা নিয়ে নেই। সেই আমি যদি তাদের কাছে 10 টাকা ধারের জন্য যাই, তারা কিন্তু না করবে। মানে কথা বলছে 10 টাকা দিয়ে দিবে, মানে একটা বেশি অ্যামাউন্ট 20,000 বা 30,000 বা 10,000, তারা কিন্তু না করবে। একটু যদি বাইরে যায় তাহলে তারা কিন্তু লাভের টাকা দিতে চাইবে, যেটা আমার এই গলা দিয়ে নামবে না। কারণ মহান রব্বুল আলামিন বলছে, রোজ হাসরে সবার আগে সেই সমস্ত মানুষের পেট কাটা হবে যারা কিনা সুদের টাকা খাইছে। তো ভাই আমি চাই না আমার এত সুন্দর পেটটা কাটা হোক। তো ভাই সুদের দিয়ে কেউ পাওয়ার না। যদিও কষ্ট করে থাকেন, মানে নুন দিয়ে ভাত খান, পান্তা ভাত খান, তাও সুদের দিকে যায় না। তো আসুন এখন এই 5 লক্ষ টাকা কোথায় পেলাম। মূলত আমার খামারে মোট এখন পর্যন্ত আমি ইনভেস্ট করছি প্রায় 5 লক্ষ টাকার উপরে। এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু আমি কিন্তু বিনা সুদে পাইছি। একদম মনে করেন যে পুরোটাই বিনা সুদে পাইছি, ঋণ পাইছি। ঋণও না ভাই, একদম প্রপারলি যে কথা সেটা হচ্ছে আমার ভাগ্য গুণে আমি আমার নানা নানিকে পাইছিলাম। তারা আমাদেরকে, বিশেষ করে আমাকে, প্রায় 20-25 লক্ষ টাকা সম্পত্তি দিয়েছে এবং সেখানে নগদে দিয়েছিল 7.5 লক্ষ টাকা। সেই টাকা থেকে প্রায় 4 লক্ষ টাকা দিয়ে এই আমি খামারটা করছি ভাই। তো তাদের দোয়া এবং তাদের অর্থায়নে কিন্তু আমার এই খামারটা করা। ব্যক্তিগতভাবে আমি কিছু করতে পারি না। এইটা হয়তো একটা জিনিস আপনারা বলতে পারেন যে কপাল গুণে হয়তো আমি এটা পাইছি। তো ভাই যারা ভাবতেছেন বাংলাদেশে থেকে বিনা সুদে ঋণ করে খামার করবেন, তাদের কিছু বলতেছে ভাই, সরি ভাই, আপনারা হয়তো অনেকেই হয়তো ক্লিক করছেন যে কিভাবে 5 লক্ষ টাকা পায়া ঋণ করা যায়। তবে আমার একটা স্বপ্ন আছে, আমি যদি কখনো এই সেক্টর থেকে বা যে কোনো এই সেক্টর থেকে বা ইউটিউব থেকে অনেক বেশি টাকার মালিক হই, আমিও বাছাই করে কিছু ভাই ব্রাদারকে ইনশাল্লাহ বিনা সুদে টাকা দেবো, যাতে করে তারা তাদের এই স্বপ্নের খামারটা করতে পারে। তো ভাই এটা আসলে বলা বাহুল্য, বাংলাদেশে ভাই না আমরা নামে মাত্র মুসলিম, আমাদের মনের ভিতরে ইমানের সিটে ফোটাও নেই। আমরা সবসময় সুদ নিয়ে এবং সুদের উপর সুদ নিয়ে পড়ে আছি। হায় রে বাংলাদেশ, দেখেন যেখানে গরিব মানুষ ব্যাংক 10,000 টাকা ব্যাংক ঋণের জন্য ঘুরে 1 টাকা ঋণ পায় না, সেইখানে 10, 12, 13, 14, 100,000, 1,000 কোটি টাকা বড় বড় কোম্পানি মেরে দিতেছে। এটাই বাংলাদেশ। বিনা সুদে কোনো কিছু এখানে হবে না। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা খামার শুরু করতেছেন ভাই, কেউ সুদের টাকা নিয়ে কেউ খামার করেন না ভাই, আপনার খামার টিকবে না। যদি আপনি সুদের টাকাতে খামার শুরু করেন, আমি বলতেছি আপনার খামার টিকবে না। আপনি যদি 1,000 কোটি টাকার মালিক হন এই খামার থেকে, আপনার ওই 1,000 কোটি টাকা যদি কামাই করতে যদি আপনার 10 বছর লাগে, আপনার একদিনে ওই 1,000 কোটি টাকা ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য বলতেছি সুদের টাকাতে খামার করেন না। যদি পারেন কষ্ট করে 20, 30, 35 হাজার টাকা দিয়ে একটা গরুতে খামার শুরু করেন। শুধুমাত্র একটা গরুতে খামার শুরু করেন, একটা বাঁশ দিয়ে পলি দিয়ে একটা কোনো মতো একটা গরু গোয়াল ঘর তৈরি করে সেখানে খাবার শুরু করেন। আল্লাহ যদি বরকত দান করে ইনশাল্লাহ ওইখান থেকে আপনি ভালো তৈরি করতে পারবেন। শুধু টাকা পয়সা সব কিছু না ভাই, আপনার স্বপ্ন যদি পূরণ করতে চান, আপনার স্বপ্ন যদি আপনি পূরণ করতে চান, তাহলে আপনি হক পথ থেকে, ভালো পথে থেকে সেটাকে শুরু করেন। কারণ হক টাকার মাইন নাই, সুদের টাকার বাইন নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি এই খামারের পাশাপাশি উপরওয়ালাকে স্মরণ করবেন, কারণ মহান আল্লাহ তাআলা জানে সবকিছুই সম্ভব। প্রিয় খামারি ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার দোয়া করবেন এবং নানা ভাইয়ের পক্ষ থেকে
আপনাদের জন্য সবসময় থাকবে অনেক অনেক দোয়া ও ভালোবাসা।